রেডি হয়ে গেছি আর আজকে যাচ্ছি একটা অন্য কাজে। আমি যেরকম কাজ করে থাকি সেই কাজ থেকে মানে সেই লাইন থেকে একটুখানি সরে গিয়ে একটা অন্যরকম কাজে আজকে যাচ্ছি। শাড়ি পরতে যতই ভালোবাসি না কেন নিজে একা শাড়ি পরতে পারি না। মানে মায়ের হেল্প লাগবেই, মাকেই তাই বলি যে শাড়িটা তুমি পরিয়ে দাও। আর এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। আজকে শাড়ি পরেছি তার কারণ হচ্ছে, না না এখন বলবো না, চলো ভিডিওটা দেখতে থাকো দেন ঠিক বলবো। এই যে চাটা খেয়ে নিয়েছি, আমি তো রেডি, আর বেরিয়েও পড়লাম সেই কাজের উদ্দেশ্যে। টোটো করে যাচ্ছিলাম কিন্তু রাস্তায় ঘটে গেল আমাদের সাথে এক ঘটনা। সেদিনকে যেহেতু ছিল রথ, তাই রাস্তায় রথ বেরোতে বিশাল ভিড় ছিল, তাই টোটোওয়ালা আমাদেরকে জায়গা মতো না নামিয়ে অনেক আগেই নামিয়ে দিয়েছে, বলেছে আমি আর যেতে পারবো না, আপনারা চলে যান। যাই হোক, আমরা চলে এসেছি। আপাতত আছি রিন্টুদার বাড়িতে। অনুষ্ঠানটা ছিল কিশোর সমিতি বারোয়ারিতে, তাই কিশোর সমিতি বারোয়ারির অন্য এক সদস্য রিন্টুদার বাড়িতে আমরা ওয়েট করছিলাম, আর ততক্ষণ একটু বাড়িটা ঘুরে দেখছিলাম। ঘুরে দেখতে দেখতে পছন্দ হয়ে গেছিল আমার এই ঝাড়বাতিটা, যার পিছনে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তারপর কাকিমা কফি দিয়ে দিয়েছে, একটুখানি কফি খেয়ে এক পুচকে সদস্যকে একটুখানি জ্বালিয়েও নিয়েছি, গাল চটকে নিয়েছি। তারপর চলে গেছিলাম স্টেজে। আজকের দায়িত্বটা ছিল হচ্ছে অ্যাঙ্কারিং এর। লাইফে আমার কিন্তু ফার্স্ট টাইম, তাই জন্য একটুখানি স্ক্রিপ্টটা দেখে নিচ্ছিলাম। এখানে সেন্ট্রাল কমিটির অনেক সদস্য উপস্থিত ছিলেন সেদিনকে। তো তাদের সামনে অ্যাঙ্কারিং করেছি, এটা একটা বিশাল ভয়ের একটা ব্যাপার ছিল যেহেতু আমার লাইফে ফার্স্ট টাইম। যাই হোক, কিন্তু মোটামুটি করেছি, খুব একটা খারাপ করিনি বা ধেরিয়ে দিইনি। আর স্টেজ থেকে নামতে না নামতেই কিশোর সমিতি বারোয়ারির সদস্যরা আমাকে দিয়ে দিয়েছে ঠান্ডা ঠান্ডা মাজা। ওরা এত ভালো, এত সুন্দর যে কি বলবো। তারপরে আমার কাজ মিটতে না মিটতেই চলে এসেছিলাম রিন্টুদার বাড়িতে, আর এই হচ্ছে রিন্টুদার মার বোন, মানে হচ্ছে কাকিমার বোন। ওরা এত সুইট, এত ভালো যে কি বলবো। আর এই যে এক প্লেট মিষ্টি দিয়ে দিয়েছে, কাকিমা তো বলেছে সব কটা মিষ্টি তুমি খাবে তারপর যাবে, কিন্তু এত মিষ্টি কি খাওয়া সম্ভব সে কিছুতে কাকিমা বোঝে না। কাকিমার বোন এত মিশুকে, এত ভালো মানুষ ওরা, আর আমাদেরকে এতটা আপন করে নিয়েছিল যে কি বলবো। আমাদের গল্প দেখে বোঝাই যাচ্ছিল না যে আমরা সবাই একে অপরকে প্রথমবার চিনছি। এই হচ্ছে রিন্টুদা, যার সাথে বলতে পারো আমার 10 বছরের সম্পর্ক। মানে এত বছর ধরে আমরা চেনা জানা। তো আজকে তার বাড়ি গেছিলাম, আর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তাই জন্য বোন আর কাকিমাকে টাটা করে দিলাম। আর কিশোর সমিতি বারোয়ারি সদস্যরা এতটা ভালো যে বলার কথা নয়। ওরাই আমাদেরকে বাড়ি ছেড়ে দিয়েছে, এতটা ওরা আদর আপ্যায়ন করেছে যে একদমই মনে হয়নি যে আমি ওই বাড়িতে